আড়িয়া দহকাণ্ডের জেরে আজকে কামারহাটি তৃণমূলের নেতৃত্ব বৈঠকে বসেছিলেন। সৌগত রায়, মদন মিত্র, গোপাল সাহা তারা আজকে বৈঠকে বসেছিল এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আজ থেকে সমাজবিরোধী এবং প্রমোটারদের সঙ্গে দলের নেতা এবং কর্মীদের কোনো যোগ থাকবে না। তাই তো সৌগত দা? একদম। আজ থেকে কোনো সমাজবিরোধী, গুন্ডা, অসাধু প্রমোটার এবং এই ধরনের লোকের সাথে কোনো যোগাযোগ থাকবে না। এটা বাস্তবায়ন করা সম্ভব আপনার পার্টিতে? নিশ্চয়ই সম্ভব। আমি তো দেখলুম আমাদের 130 জন কর্মী ছিল, মদনী ডেকেছিল, বাছাই করা, একটা কর্মী কোনো প্রশ্ন তুলল না। তার কারণ এই যে সমাজবিরোধী গুন্ডা, এরা তো আমাদের কোর ওয়ার্কার নয়, এরা তো বাইরে ছিল। এই যে আমাদের যারা বুথে বসে, তুমি বুঝবে না এটা, যারা বুথে বসে তারা বাড়ি বাড়ি ভোটার স্লিপ দেয়, এরা কোনো গুন্ডা নয়, এরা সাধারণ ভালো ছেলে, এরাই আসল, এদের জন্যই আজকে সিদ্ধান্ত। তাহলে এই জয়ন্ত সিং এর মতো ছেলেরা এতদিন প্রশ্রয় পেয়েছে কি করে? প্রশ্রয় পেয়েছে, চলে এসেছিল, কিছু প্রমোটারের মাধ্যমে ঢুকে গিয়েছিল। দলের মধ্যে না, দলের পেরিফেরিতে ঘোরাঘুরি করছিল, একটা অনুষ্ঠানে নিয়ে গেল। আমি তো তোমায় বলছি, আমায় একটা প্রমোটার বারবার বলে একটা ফুটবল টুর্নামেন্টে নিয়ে গেল, অনেক লোকজন ছিল, সেখানে জয়ন্ত সিং ছিল। রোজ তোমরা ছবি দেখাচ্ছ আর বলছো সৌগত রায় এই জয়ন্ত সিংকে চিনতে। আমি চিনি না ওকে, আমি জানি, আই নো অ্যাবাউট হিম বাট আই ডু নট নো হিম। সুতরাং এই জিনিস হতো, আর হবে না। এরপর সবাইকে বলছি যে তোমরা কোথাও গেলে বা আমাদের নিয়ে গেলে খোঁজ খবর নিয়ে যাব। আর মদন মিত্র আজ থেকে বলছেন সৌগত রায় ছাড়া অন্য কেউ যদি বিবৃতি দেয় সেটা দল বিরোধী বলে গণ্য হবে। আপনি বলছেন কামারহাটির ব্যাপারে, এটাই আজকে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা কামারহাটি সর্বস্তরের ইম্পর্টেন্ট কর্মী যারা একেবারে বুথ লেভেল থেকে শুরু করে বাছাই করা কর্মীদের নেওয়া হয়েছে এবং তারা প্রত্যেকে মানে তুমুলভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন যে সৌগত রায়ের হাতে যদি এই ব্যাপারটা থাকে আর সবাই যদি এই মুখ খোলাটা বন্ধ করে তাহলে দল খুব ভালো থাকবে, দলের পক্ষে স্বাস্থ্য। তার মানে এই নয় যে গার্ডের নিচে একটা খুন হয়েছে বা শ্রীরামপুরে একটা খুন হয়েছে সেই ব্যাপারে আমি যাচ্ছি বা সেখানে মিটিং করতে গেলাম, আমি বলবো না। কামারহাটির ব্যাপারটা একটা বাজে জায়গায় যাচ্ছিল এবং অল্প কয়েকজনের জন্যে কামারহাটিতে তৃণমূল কংগ্রেসের মুখে কালি পড়ছিল। তারা কেউ তৃণমূল কংগ্রেসের নয়, তারা তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে বেনজল ঢুকে পড়ে অসুবিধে করছিল। সেই জায়গাটা সিদ্ধান্ত হয়েছে যে সৌগত রায় পুরোপুরি দেখবেন এবং যার যা বক্তব্য আছে সৌগত রায়কে জানাবেন। কামারহাটির বিধায়ক কামারহাটি বিষয়ে যদি না বলেন সেটা কি মানে বলবে তো বিধায়ক সৌগত রায়ের মাধ্যমে বলবে। সৌগত রায় তো আমার, সৌগত রায় তো কামারহাটিরও এমপি। কিন্তু আপনার এই লাগাম টানাটা কেন? আপনার বক্তব্যে লাগাম টানাটা হলো কেন? আপনি এত বিবৃতি দেন। কেউ কাউকে মুখে আটকায়নি, সবাই কর্মীরা চাইছে এখানে ঐক্যবদ্ধভাবে চলতে এবং এই যে গুন্ডা বদমাস প্রমোটার, এই অসাধু প্রমোটার বা যাদের নামে সমস্ত বেরোচ্ছে, তারা কেউ কিন্তু পার্টির কাছে কেউ, কারণ যখন সৌগত রায় ঘোষণা করলেন তখন দেখা গেল তুমুল হর্ষধ্বনির মধ্যে সেইটা পাস হয়ে গেল। তার মানে গুন্ডা বদমাশি কেউ চাইছে না। এই গুন্ডা বদমাশরা ইলেকশনও করে না, ইলেকশন করে পার্টির ভালো কর্মী যারা। মদন মিত্রের, আপনি ছাড়া মদন মিত্রের বক্তব্য কামারহাটি সম্পর্কিত এই বিষয়ে বন্ধ করার মানে কি ওনার বক্তব্যে কোনো বিড়ম্বনা তৈরি হচ্ছে দলে? না, বন্ধ করতে বলছেন কেন? ওভারঅল ডিসিপ্লিন যে একজন দেবে আর কিছু, ওভারঅল ডিসিপ্লিন কেন একজন বলবেন? একদম ওভারঅল ডিসিপ্লিন এবং সেটা মানে সাপোর্টেড অ্যান্ড এন্ডোর্সড বাই দি টোটাল ওয়ার্কার্স কমিউনিটি। এর থেকে বড় তার কিছু, ওয়ার্কারদের কাছেই তো যেতে হবে। গান্ধী বলেছিলেন ব্যাক টু পিপল। আজ থেকে তৃণমূলের এখানকার নেতৃত্বের সঙ্গে কর্মীদের সঙ্গে সমাজবিরোধী এবং প্রমোটারদের সম্পর্ক কার্যত বন্ধ করে দেওয়া হলো। কিন্তু একটাই প্রশ্ন, যে ভবিষ্যতে এই ধারা কতটা মেনটেন করতে পারবে শাসক দল তৃণমূল, যেখানে প্রতিনিয়ত এই অভিযোগে বিদ্ধ হচ্ছে রাজ্যের শাসক দল। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।